পাথারকান্দির লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা, বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। জানা গেছে, পাথারকান্দির থানার অন্তর্গত লক্ষ্মীপুর হাতিরগুলের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি, নাম হোসেন আহমেদ। কে বা কারা রাত 12টায় ফোন করে ডেকে বাড়ি থেকে নিয়ে আসে। সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বৃহস্পতিবার কাকভোরে ৩৮ বছর বয়সী হোসেনের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশে ক্ষেতের জমিতে দেখতে পায় হোসেনের মা। এরপরেই শুরু হয় জানাজানি। একে একে গ্রামের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পাথারকান্দির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে মৃতদেহ উদ্ধার করে। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়েই তাকে বলপূর্বকভাবেই হত্যা করা হয়েছে, কিন্তু কে বা কারা হোসেনের খুনের সাথে জড়িত তা এখনো স্পষ্ট হয়নি। জানা গেছে, হোসেনের স্ত্রী, 2 সন্তান, পিতা, মাতা ও ভাই রয়েছেন। বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গোটা লক্ষ্মীপুরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। তবে পুলিশ অতি শীঘ্রই হত্যাকারীদের জালে তুলবে বলে আশাবাদী এলাকাবাসী। আসাম প্রাইম নিউজ 24/7 এ হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন, বয়েসে দীপজয় চক্রবর্তী। আমার ছেলে, আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে। বারণের বাদে বেটি আমার একে হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি, উঠি আনলে আমার 2 বুয়া সারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে, কইছি বাবারে ডাকি পার নাই, চিল্লা চিল্লি তারা ঘুমাকা। ও ঘুমাকো তো নিজে বাস হতে গাঠে আসা বাড়ি লাইট মারি তারার বাসে সাইতরা জিও পত্রা। ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছো। আরও তো 4 বাজানোর ও নামাজও পড়ি লিছি, নামাজ পড়ি আন্দায় বার হয়েছি। ও কুবর তিমগাত গিয়া, কুবর তিমগাত গিয়া, কুবর তিমগাত গিয়া আন্দার গেছি। আরো হিরিয়া আইতে তুড়া ওর রয়ে গেছে, আরো জাদু দেখি নাইছি, আর কইতাম পারতাম না, কইতাম পারতাম না। বাবা তুমি কানো রে। তো সারা প্রথম আমার মা দেখুন, আপনার কিতা লাগবে না? আমার বাই লাগবে খাই। আচ্ছা আচ্ছা। দেখুন আমার মা দেখুন শিক্ষার বিষয়। আমরা ঘুমো আসলাম, আস্তাও গাজিয়া শুনি শিক্ষার আবু আমরা চকিত আছি। আমরা লামছি না, আস্তাও জুড়ে এই সময় সুর উঠিছে। এই সময় আমরা তোমার সোমবার দিয়ে খেয়েছিলা, আমরা আন্দাজ করতে আসছি না, বারিন্দা তুবাত আসলাম। যে সময় দেখেও না ফুবে দিয়ে ছিল্লানি ওর, ওই সময় আমরা সারা দৌড়াইয়া গেছি। দৌড়াইয়া গেলে দেখি তো আমরা বাই নাই। আচ্ছা, এটা ঘটনা কয়টার সময় হয়েছে আনুমানিক আপনার? বর্তমান অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে, এই সময় তো আমরা দেখছি বিয়ান 5টা। আচ্ছা আচ্ছা, আপনার বাইরের লোকে কেউর দুশ্মনী আসলো নি বা কোনো একটা সন্দেহজনক আপনার কিছু সবুত লাগছে? আমরা বাইর লোকে তো দুশ্মনী হইতে এটা অনেক সন্দেহ আছে, কিন্তু সেওরে হওয়া না দেন অমুকে করছে, এখন তো নিজের চৌকে দেখছি না। না তো বাদত খাইয়া সারা উঠি দিতাম এটুকু তোমার তার বেটি তোমার 12টা 12:30টার সময় বিয়া হর। ও সাজানোর বাপ, আচ্ছা সাজানোর বাপ ফোন করি খেয়ে নিল, কইলা লাইন কইলে আই আর আমি ফোন করছে আর কইলে আই আর তার বেটিয়া বলি অত রাইতুর আমরা তুমি যাই না, তার বেটি বলা আর দি বক্সিং মারিয়া কইল না না ফোন করতে আমি আই। ও কইয়া বাড়িয়া গেছে। আর বাদে তো বার চাইতে আমরা সারাও রাগ, আমিও রাগ, সারাও একলা তো বার চাই কানো গেল কানো হইলো আয় নাকি। বাদে আজান দিতে সময় তার মা উঠেছেন, উঠিয়া নমাজ মাছ হইয়া কুড়া পশু হইতে খুব মুখা গেছেন দিয়া দেখুন হো মন্ডল বাড়ি তখন জায়গা না হবাই কানো দিয়া হবা চাই চাকু নবাই দেখুন। বাদে একটা ইয়া দেখুন মনোয়ালি তারও ফলাই তখন সর্বপ্রথম লাশটা খেয়ে দেখছে, শব্দ হতন লাস্ট আর মায় দেখছে। মায় দেখছেন? মায় সদরের আজানোর লোকে লোক বা গেছেন তাই মা গেছেন দিয়া দেখুন পুরা কোনো ও বালি পেটো আচ্ছা কোনো ফলা। আচ্ছা, গড় থাকি যখন তাই মারিয়া গেছেন, এই এখানে টাইম কয়টা বাজবো তখন আনুমানিক? অনুমান 12টা ওই দিব। আচ্ছা আচ্ছা কইছেন আব্বা আব্বা তুমি জানি উঠো, টাইম জমতে গেলা ফোন করলো খেয়ে গেলা আর 1 ঘন্টা হয়ে যার আবু ভাই। ও আমরা উঠিয়া চাইলু ভাই বাড়ির দাদু চাইয়া কোনো ভাই কোনটা যাচ্ছি। আজকে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন? ঘটনা তো আমার গ্রামেরও মানুষ, তার নাম হোসেন। তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া, চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া। তো আমার বাড়ির রাস্তার কিনারও। তো আমি মানুষের জিজ্ঞাসা করলাম কী হয়েছে বলে, সামনে একটা ঘটনা ঘটে গেছে, ওলা মানুষের এখন বন্ধ মারিয়া ফেলাই। ও তার লাগে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি। দৌড়িয়া জায়গা গিয়া দেখি তো
বন্ধ তার বাড়ির কিনারও জমিনও আর এই মার্ডার একটা হয়ে গেছে আমরা গ্রামের হুসেন কইয়া মানুষ আছে পালাইয়া এটা কি মনে করেন এটা কি হতে পারে? কি হইতে পারে দেখেন আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম পারতাম না কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টের কামও করতো আর সন্দেহজনক কিতা হতো এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে যে পুলিশে যখন তদন্ত পুলিশ আইছে এই ঘটনাস্থল যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা তখন দেখা যার আর ফিসর মাথার ফিসর এখানে আর আঘাত হয়েছে লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়া হোক এখান থেকে রক্ত পড়ে আর বাড়ির থেকে কেমন দূরে লাশটা পাওয়া গেছে? বাড়ির থেকে মোটামুটি 100 মিটারের ভিতরে লাগবে। মানুষটার বয়স কত হইব? মানুষটার বয়স আনুমানিক 40-এর ভিতরে হইব।